হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন বাদে আমি আর মা আবার খেতে বসেছি। আজকে বাসি খাসি সব মিলিয়ে একসাথে খাওয়া না হবে। সব বাসি সব না, বাসি না, শুধু বেশিরভাগটাই পাবদা মাছটাই পাবদা বাসি। মাছটা বাসি। মা কালকে পাবদা মাছটা খায়নি, যেটা দারুণ খেতে হয়েছিল। মাই বানিয়েছিল ভাত, টক ডাল, আলু ভাজা, কাতলা মাছ ভাজা, আর ওখানে মা করেছে হচ্ছে গিয়ে তোমার ঠ্যাসা মাছের কি ঝাল। সুন্দর দেখতে হয়েছে, কালাভুনা কালাভুনা টাইপের দেখতে হয়েছে। ও তুমি এটা নিয়ে আসোনি, চাল কুমড়োটা? বাটির মধ্যে নিয়ে তো ভাই, বাটির মানে মধ্যে ছোট চাল বাটিতে কুমড়োতে চাল, আছে। আমি কিন্তু খাবো না চাল কুমড়ো মুমড়ো। হ্যাঁ। হুম, আর তোমার এই দিকের এটা কি চামড়া ঝুলে গেছে? মাকে এবার ফেসিয়াল করতে নিয়ে যাব একদিন। দে, এটা দে দে। বাসি মাছ খাওয়াছে না খেয়েছে। তা চলো খাই। আমি সব ডাল ঢেলে নিই না, কারণ আমার তেঁতুলের ডাল খেতে অসম্ভব ভালো লাগে। দিয়ে বাবা, এ তো বেশিই হয়ে গেল। শাখাটা করে নি, ঠং ঠং করে আওয়াজ হচ্ছে। হোক গা, তা কী হয়েছে? তো ঠং ঠং করে না আওয়াজই হলো। কি তো আচার হয়ে গেছে। তুমি তুমি মুখে দিয়ে দেখো নি একবারও? তুই বানিয়েছিস, আমি না, আমি বললাম তো একটু চেক করে নামিও। ও মা মিষ্টি গো, দিসনি? দিয়েছি তেঁতুলগুলো, সব খুব তেঁতুল দিয়ে সব দিয়েছি। তেঁতুল দিয়ে দিয়েছি। 100 গ্রাম তেঁতুল ওখানে। আমরা ভাই ভালো, আমি ভালো খাই। এই কম্বিনেশনটা যে কি ভাল লাগে। না, ফ্যানটা বন্ধ করে দিত। মাছ খাবি না তুই? খাবো। ও তুমি ডাল লাস্টে খাবে? এই মাছটা রাখলাম, না মাথাটা রাখলাম। যা খুশি। ঠ্যাসা মাছ, বড় চোখ ঢালা মাছ। তোমার থালটা একটু ঘুরিয়ে নাও। এতদিন ধরে ভিডিও করছে, এখনও সব বলে দিতে হয়। আমি এখন ভিডিও করে আমি পিছন দিয়ে বলি থালাটা একটু ঘুরাও, এটা একটু এরম করো, এটা একটু ওরম করো। আর দুনিয়ার রাজ্যের লোকের মাইক ঠিক থাকে, আমার মায়ের মাইক ঠিক থাকে না। আর এই মাইকটা না অনেক দামি মাইক, বুঝলে? দারুণ সাউন্ড দেয়, কিন্তু এই মাইকটাকে সবসময় মুখের কাছে রাখতে হয়। দূরে রাখলে, যেহেতু খাবারের ভিডিও, এত নয়েজ ক্যান্সেলেশন করে যে চুকুম চাকুম আওয়াজটা আর পাওয়া যায় না। এই কারণে আমরা এইখানে লাগিয়ে নিই মাইকটা। নইলে এই মাইকটা দেখবে লোকে চিরুনি দিয়ে এরকম করে ইউজ করে। আগে তো এটা খেতে পারতো মা, এই মাছটা এত টেস্ট। আমি একদিকে বলেছি এবার থেকে তুমি বটতলা থেকেই মাছ নিয়ে আসবে। এখন যেভাবে রান্না করিস না কেন, টেস্টি হয়। মাছটা টেস্ট হলে ঝোলের ঠ্যাসা মাছ, টেস্ট বেড়ে যায়। ঠ্যাসা মাছ এমনি তো টেস্টি। আমার বাবা আরও কত রকম মাছ আনতো, ওগুলো এখন আর পাই না। একটা ছোট ছোট একদম সরু সরু মাছ আনতো না, গুলে মাছ। পাওয়া যায় না এখন আর। কত খুঁজেছি, তাই না?
কিন্তু ঘোড়া বাজারে বাজার তা পাবে একটু তো নিয়ে আসতে পারো দেখে যদি যাই বাইন মাছ খেতো লম্বা লম্বা। বাইন মাছ পাওয়া যায় কোথায় পায়? আমি তো দেখি না সোদপুর বাজারে। দিলে বলবি ও খায় না, আমিও না। গুচ্চার এবারে দেখে এবার শাটিং মাছ এনেছে। নীলার যারা শাটিং মাছ খেতে খুব ভালোবাসে। কেটে আনিনি কাটলাম তো বটতলায় সব মাছওয়ালারা মাছ কেটে দেয় না। আমাদের এ তো বাড়ি, আমাদের ফ্ল্যাটের নিচে মাছের দোকান আছে দুখানা। বাড়ির ঢুকতে দেখবি আজকে আমি বন্ধ বেরোবে কেন? ভাবতে ভাবছি ফ্ল্যাটের নিচে কচুরির দোকান হয়েছে একটা, কচুরির দোকানটা তো আমাদের পুরো ফ্ল্যাটের নিচে, মানে আমাদের ফ্লোরের নিচে, মানে ইয়ে ফেললে কি বলে ব্যাগ ফেললেই দিয়ে দেবে। নিয়ে আর নেবো না, কাজ নেই, ঠিক আছে। আমি অনেকে জিজ্ঞেস করে ফ্ল্যাটের কাজ, নেই ইন্টেরিয়ার চলছে তো তোমার ইয়েটা হয়ে গেছে মোটামুটি, কি বলে এক মানে পুট্টির ঘষাঘষি কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফলস সিলিংয়ের যে সেট আপ ওটা হয়ে গেছে। এখন 3D ডিজাইন হয় না, যে আমাদের দেখাবে যে আমাদের কোন ডিজাইনটা পছন্দ হয়েছে, বা সেরকম তৈরি করেছে। তো আমরা এটা পছন্দ করেছি। উনি তো বলছে সেপ্টেম্বরে দেবে, কিন্তু আমাদের মনে হয় না সেপ্টেম্বরে দিতে পারবে। মানে ঠিক আমাদের বাড়ির পুজো টুজোর আগ দিয়ে দেবে। দেখতে দেখতে আবার আমাদের পুজো চলে এলো, আর বড় বৌদি ওদিকে লাফাচ্ছে। পুজোর শাড়ি কিনতে হবে। তখন বড় বৌদি ফোন করেছিল? না না, রান্না বৌদি। তারপরে আরও অনেক শাড়ি কিনতে হবে। আমার তো বড় বোনুর বিয়ে আছে, তার শাড়ি কিনতে হবে। ওই শাড়ি একবারই কিনে নিতে। বুনু 26 তারিখ আমরা যাব শাড়ি কিনতে। 27 তারিখে তো আবার বাবু দাঁড়িয়ে 27 তারিখে আবার আমার বাবু কাকার 3rd কেমো আছে। কোনটা খাই বলো তোমার? এটা ভালো হয়েছে খেতে। এই মাথাটা খেয়ে নিলে নিয়ে নাও। রাখ ওখানে। রাখার কি আছে, খাও না। আরে ওখানে রাখ, আমি পরে নিতাম, জাল দিয়ে মাখতাম নিতাম। তুমি তো ভালো খাও কাঁচা মাছ। আমি খাই, মা ভালো খায়, আমি অত ভালো খাই না। আমার বড় বোনুর বিয়েটা নিয়ে আমাদের খুব এক্সাইটমেন্ট, তার মাঝখানে কত কিছু হয়ে গেল। মেকআপ আর্টিস্ট ঠিক করা, মেহেন্দি পরব ঠিক করা, সে প্রি ওয়েডিং হবে, এই হবে ওই হবে। মানে আমার নিজের ফ্যামিলির লোকের বিয়ে হলো, আমার এত এক্সাইটমেন্ট থাকতো না। বুনুর বিয়ে সেদিনকে গিয়ে ফেসিয়াল করে দিয়ে এলাম, এমনি গেছি, বলছে এখন আমি ফেসিয়াল করবো। আর কে করে দেবে? বলছে ছোটো বুনু। সে যা ডলা দেওয়া শুরু করেছে, আমি গেল রে, তো সব স্কিন মিন নষ্ট হয়ে গেল। আমি বেশ কয়েকদিন শিখেছিলাম পার্লারের কাজ, আমি এবার আগে কাকিকে করে দিতাম। কি বললো? আবার গিয়ে ফেসিয়াল করে দিয়ে গেলাম।
সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। ধনে পাতা দিয়েছো না? সেই একদিন এই মাছে ধনে পাতা না দিলে ভালো লাগে না। পেঁয়াজ কলি দিয়ে করেছিল শীতকালে একবার। আর ফেসবুকে কি বলবো, ইউটিউব ফেসবুক যে হারে আমাদের ভিডিওগুলো চুরি করছে, যারা চুরি করছে এই জায়গাটা আবার কেটে দেবে। এক একটা পেজে তো আমার পেজের থেকে বেশি ভিউ। ফেসবুকে একটা পেজ করেছে একদম আমার ইউটিউবের পেজের নাম দিয়ে, আমাদের লোগো দিয়ে, সব কিছু এক, এমনকি বায়োটাও এক দিয়েছে, খাওয়ার আসর বলে। ফেসবুকে একটা পেজ করেছে। আমি ভিডিও পোস্ট করি তার 10 থেকে 15 মিনিটের মধ্যে, আর আমি স্ট্রাইক বা কপিরাইট দিতে চাই না, তার একটাই কারণ, অন্য চ্যানেলের ক্ষতি করলে নিজের চ্যানেলেরও ক্ষতি হয়। যখন স্ট্রাইক বা কপিরাইট দেয় নিজেরও এঙ্গেজমেন্ট অনেকটা কমে যায়। কি বলবো আর, চুরি কর, চুরি করে খা। ভাবি না আমাদের জন্য ওদের দুটো পেট চলছে। আর কি বলবো। ওনা আসলে হয়তো দেখা গেলো ওনাকে বললো যে আপনার পরিবারকে একদিন নিয়ে আসেন। আরে আমরা না না, বুঝতে পারিনি। ধরো তুমি ভিডিও করছো, ভিডিও করে পোস্ট করছো, আমি কি করছি, কোনো কষ্ট না করে ফেসবুকে একটা পেজ খুললাম, রিচার্জ করলাম, রিচার্জ করে একটা সব কিছু তোমার কপি দিয়ে একটা পেজ করলাম, করে তুমি ভিডিও পোস্ট করছো, সেটা আমি ডাউনলোড করে আমার পেজে পোস্ট করে দিচ্ছি। আমি না বাজার করলাম, না ইনভেস্ট করলাম, না খেলাম, না কষ্ট করলাম, কিছুই করলাম না, আমি দিব্যি ইনকাম করছি। না না, এখন সোশ্যাল মিডিয়াতে বললো ওই হ্যাংলামিকে বললো আপনি যে খায় তাকে। লোকেরা তো খেয়ে বসে কাজ নেই, লোক শুধু খাওয়ান দেখে। যারা দেখে কোনো কোনো মায়ের একটা ভিডিও একটা পেজে, আমি তো দেখে মাথায় হাত পড়ে গেছে আমার। 49 মিলিয়ন ভিউ, ভাবতে পারছো? চামচটাতে আমি হাত দিয়ে নিয়েছি, হাত দিয়ে নাও। 49 মিলিয়ন ভিউ। একটা মাছ নিয়েই নি। এই ঝোলটাও কি ভালো হয়েছে না? তুমি তো বানিয়েছো, কি বলবো বলো, কিরকম গায়ে লাগে। তারপর ভাবলাম থাক, দুটো করে খাচ্ছে, থাক। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, এই ভিডিওটা আর নেবে না, চুরি করে যারা, অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি এইটা কি তোমাদের পেজ? মেসেঞ্জারে মেসেজ করে। আমাদের ইউটিউবে হ্যাংলামি পরিবার খাওয়ার আসর, আর ফেসবুকে খাওয়ার আসরটাকেই আমার করা হ্যাংলা আসর, হ্যাংলামি। আর নতুন ইটস ইওর মৌমিতা বলে একটা পেজ, আমি নতুন না, এটা বহু পুরনো পেজ, কাজ করতাম না ওই পেজটাতে, এখন কাজ করছি। বাদ বাকি যা SG আসমার নাম বলে দিচ্ছি, মাদার ডটার, তা এরকম প্রচুর, আমি কত নাম নেব, তারা সব আমাদের ভিডিও ঝাপে। ইউটিউবেও ঝাপে অনেকে, কয়েকজন আমাদের ভিডিও, মায়ের ভিডিও, ওই হ্যাপি ফুড উইথ টিনার ভিডিও, আরও দু একজনের ভিডিও মিক্স করে পোস্ট করে। কষ্ট তো করতে হয় না, বাজারও করতে হয় না, খাটতেও হয় না, ইনভেস্টও করতে হয় না। আজকাল প্রায় সবার বাড়িতেই ওয়াইফাই আছে, ধরে ধরে ডাউনলোড করো আর পোস্ট করো, কি মজা। বটতলার মাছগুলো না মা সত্যি টেস্ট, খেতে কি ভাল লাগছে। বটতলার মাছগুলো ভালো। লাস্ট 1-1.5 মাস ধরে মায়ের বুদ্ধিতে আমি অপোজিটের দোকান থেকে চাল এনেছিলাম। ভাতের কোনো টেস্ট নেই, খেতে বসেছি না, ভিডিও করতে ইচ্ছা করছিল না আমার। লাস্ট 1-1.5 মাসের ভিডিও দেখবে, এই চাল, এই আমি চালটা অল্প করে এনেছি এনে তুন আমি রান্না করেছি। আমি বললাম চালটা কেমন, বলে ভালো। না মানে মোটামুটি তুই তাহলে নিয়ে আসবি। ভাত আমি করছি, অল্প করে নিয়ে এসেছি, নিয়ে এসে টেস্ট পাচ্ছি না।
এই চালটা শেষ হলো, যে চালটা খেতাম এটা নিয়ে আসলাম। ভাতের টেস্ট যদি ভালো না হয়, যত ভালোই রান্না হোক, সে খেয়ে পোষায় না। এটা মাছ ভাজা দে, কোনটা দেবো দিন একটা যে কোনো একটা দে। দেখো আবার, ভয় লাগে তো। আমি পছন্দ করে দেবো, লোকে বললো তো সব থেকে ছোটো মাছটাই দিলে। ওই দেখো, দেখেছ? মাছের দেখে নিবি। নীলাদ্রির সাথে ভিডিও করতে বসে বলবে, নীলাদ্রিকে আমি গালমন্দ করি, মাকে আমি ছোট করে। আমার মায়ের গলা শুনলে না ভিডিওর সামনে আমি থাকে। একদিন শুনিয়েছিলাম 2-4 জন কমেন্ট করছিল, বাবা কাকিমা এত চিল্লায়, কাকিমার যা গলা না, আর ফ্যাশন মেরে যা শোনাবে না, মানে আমি কোথা থেকে শিখলাম এত ঠ্যাসন মারা? মায়ের থেকেই তো শিখলাম। হেভি গলা, আমাদের বংশে সবার হেভি গলা। আমাদের বংশে মায়েদেরও সবার গলা ভালোই, গান করা গলা। হ্যাঁ গো, আমার বড় মামা খুব সুন্দর গান করে, এখনো মাঝে মাঝে মাইক্রোফোন নিয়ে দেখি গানের ভিডিও করে পোস্ট করে। কিশোর কুমারের গান গায়। মা তুমি ছোটবেলায় যেন কি শিখেছিলে? প্যারেডিং না কি প্যারেড ফ্যারেড কি বলে বলো রে? ক্লাব, আমি জিমনাস্টিকও জানি। ওরে বাবা, ওই জন্যই এত সুন্দর চেহারা। ছোটবেলা মামা এই মাছটা খেয়ে না মামা, আর খাবো না। খা। এটা আবার ঢুকি রাখলে নষ্ট হয়ে যাবে। না না আর খাবো না, এমনিতে পাবদা মাছ ভালোবাসি না। হ্যাঁ মা পাবদা মাছ আমিও খাই না খুব একটা ভালো, মাছটা এত টেস্ট। একবার পিসি বাড়িতে গেছিলাম, তখন পিসিরা মানিকতলার বাড়িতে থাকতো, এরকম বড় বড় পাবদা 3 পিস হয়েছিল, কি টেস্ট ছিল। আর এখন আমার পিসিরা যেখানে থাকে বাগুইঘাটি, আমার বদ্দা তো, আমার বদ্দার পিসি সারাদিন বলে মাছ পাওয়া যায় না ভালো, কি দাম। সেদিনকে ইলিশ মাছ নিয়ে এসছে, এইটো কত করে নিয়েছিল? 800। 800 টাকা। ওই মাছ আমাদের ওখানে 600 টাকা। কোন বাজারে গেছিল, কি নাম জায়গাটা? জগৎপুর বাজার না কি বেশ। আর একটা রোডের ওপর বসে রাত্রিবেলা, অনেক রাত্রি পর্যন্ত থাকে। বাবু এটি মুড়ে ওখানে আরও নাকি দাম। আমরাই ভালো আছি, এখানে সত্যি রিজনেবল প্রাইসে মাছ পাওয়া যায় মানিকতলা বাজারে। তখন দাদারা বাগমারি বাজার দিয়ে বাজার করতো, হেভি সস্তায় মাছ পাওয়া যেত বলো, আমার ঢালাও স্টমাক মেটে বিক্রি হচ্ছে। আর যখন আমার দাদারা বাগমারিতে থাকতো, আমরা যেতাম, আমি আর বৌদি সন্ধ্যাবেলা হলে ফুটটুর করতে বেরোতাম। এত খাওয়ার, বাজারের মধ্যেই বাড়ি ছিল তো, মোমো, চাউমিন, সন্দেশ, জিবে গজা, হেনা তেনা, কত খাবার। আর এখন গেলেই বাবারে 1 কিলোমিটার হেঁটে বেরোতে হয়। এমনি জায়গাটা খুব স্ট্যান্ডার্ড, ভদ্রলোকেরা থাকে। আমরা এবার যখন হোলি খেলতে গেছি কি ভয় পাচ্ছিলাম, যে আমরা তো সব কিরম কেওড়া পট্টির মতো রং খেলি, ও মা। তারপর বুঝলাম ওনারাও পছন্দ করে, শুধু মনের মতো লোক পায় না, তাই এরম করতে পারে না। আমাদের যেই রং খেলতে দেখেছে, তারপর দেখি সবাই বেরিয়ে এসছে আমাদের সাথে রং খেলতে, তাই না মা বলো? আশেপাশে সবাই তখন বলছে, বলে আপনারা এত সুন্দর করে হোলি খেলেন। এটাই হচ্ছে ব্যাপার। কত ভুলভাল বকলাম না? একজন আমাদেরকে কমেন্ট করেছে, তোমাদের এই মা মেয়ের খেতে বসলে রোজ একই পুরনো ইতিহাস। আর ইতিহাস তো পুরনোই হয়, ইতিহাস মানেই তো পুরনো, প্রথম কথা। আর এক হবে না তো কি হবে? আমাদের তো একটাই জীবন, মায়েরও একটা জীবন, আমারও একটা জীবন। হ্যাঁ, এক পাগলা স্বামীকে বিয়ে করে সংসার করে কাটিয়ে দিল,
আমারও তাই ঘুমিয়ে গেছে আমার মেয়ে। তো আমাদের আর নতুন করে ইতিহাস কি করে বার করবো? নতুন করে আমি তো বলতে পারবো না আমার প্রথম বাবা এই করেছে, দ্বিতীয় বাবা এই করেছে। কি করে নতুন ইতিহাস তৈরি করবো বলো তো? আমাদের একই ঘেজা মারা ইতিহাস। আমার কমেন্টটা পড়ে এত হাসি পেয়েছিল না, আমি ওনাকে আবার বললাম যে মানুষের তো ইতিহাস গল্প তো মানুষের পুরনো একটাই হয়। মা আমার স্কিনটা ভালো হয়েছে না এখন অনেক আগের থেকে? কিছু বলবে না দেখো, বলবে জিনিসপত্র মাখিস তো হবে না। তোমাকে একদিন পার্লারে নিয়ে যাবো হ্যাঁ মা। কেন? চুল কাটাবো আর ফেসিয়াল আমার করবো। দরকার নেই, কেন? তোমার স্কিনটা ঝুলে গেছে, টাইট করে দেবে। আমার তাই দরকার নেই। নীলাদ্রি বলবে মেয়েকে আমার, আমি যখন রাত্রিবেলা ক্রিম মাখবো বলবে, আমি দেখো 35 বছর বয়স হলো আমার, ওই যে পিছনে দেখা না, এটাতে দেখা যাচ্ছে না। নীলাদ্রি বলবে তোর মা জোর করে টেনে হিচড়ে বয়সটাকে একদম বেঁধেই রাখবে। তা বললাম হ্যাঁ আমি এতকাল কোনো কিচ্ছু করিনি, এতকাল ওটস মাখতাম, বেসন মাখতাম, মুলতানি মাটি মাখতাম, টমেটো মাখতাম, ড্রাগন ফ্রুট যা খেতাম একটু মেখে নিতাম। তা এখন আমি বুঝলাম আমার বয়স হয়েছে, তা আমার এই ভুংভাং জিনিস ছেড়ে, ওগুলোও ভালো জিনিস, এবার আমাকে একটুখানি কেমিক্যাল প্রোডাক্টের দিকে যেতে হবে, তাই আমি মাখি। তা তোমারও এখন বয়স হয়েছে, আর তুমি আমার থেকে 20 বছরের বড়। তোমার কত বয়স মা? 55? তোমার থেকে মাত্র 20 বছরের বড়? তাতে তুই তুকারি করতে পারবো তো তোমায়। এ কি? এ কি কথা? এ মা, আমার বিয়ে হয়েছে 86-তে। তুমি বদ্দার থেকে 5 বছর ছোট। কি অবস্থা! চলো দারুণ খেলাম আজকের মতো, টাটা। আমি আমার ঘুম